আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে বিশেষ একটি টপিক নিয়ে হাজির। আজকের বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মাস এবং মেনি এর ব্যবহার। তো আমাদের জানতে হবে মাস এবং মেনি কোথায় বসে। অর্থের দিক থেকে কিন্তু একই, মাছ অর্থ অনেক, মেনি অর্থ অনেক, কিন্তু ব্যবহারের অবশ্যই যথেষ্ট পার্থক্য রয়েছে। তো আমরা প্রথমে শুরু করব মাসের ব্যবহার। মাস এর পরে সবসময় আনকাউন্টেবল নাউন বসবে। আনকাউন্টেবল নাউন অর্থ হচ্ছে অগণনাযোগ্য বিশেষ, অর্থাৎ যা গণনা করা যায় না, তার পূর্বে মাস বসে। যেমন হচ্ছে মাস ইনফরমেশন, অনেক তথ্য; মাস ইন্টারেস্ট, অনেক আগ্রহ; মাস মিল্ক, অনেক দুধ বা বেশি দুধ; মাস সুগার, অনেক চিনি বা অতিরিক্ত চিনি; মাস এভাবে আর কি আমরা মাসের ব্যবহার করব। মাস মানি বলতে পারি, অনেক টাকা, অর্থাৎ যা গণনা করা যায় না তার পূর্বে মাস বসে। মেনি অর্থ অনেক, তো মেনি এর পরে সবসময় কাউন্টেবল নাউন, অর্থাৎ গণনাযোগ্য বিশ্ব বসবে। যেমন আমরা বলতে পারি মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী; মেনি বুকস, অনেক বই; মেনি টিচার্স, অনেক শিক্ষক; মেনি ফার্মার্স। অর্থাৎ আমরা মেনির পরে সবসময় কাউন্টেবল নাউন বসাবো, যা গণনা করা যায়। মেনি ট্যুরিস্টস, এভাবে আমরা বলতে পারি। মেনি ওয়ার্কার্স, এভাবে আমরা অসংখ্য উদাহরণ দেখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাস এবং মেনি কোথায় বসে সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।